ভোট আসবে, ভোট যাবে, কিন্তু জনতার পাশে সদা সর্বদা থাকবে তৃণমূল কংগ্রেস। উন্নয়ন হবে, পূরণ হবে প্রতিটি প্রতিশ্রুতি। হিসেব হবে রাজ্যের প্রতি কেন্দ্রের উদাসীনতার। কোচবিহারের ঘুঘুমারি কদমতলা তৃণমূলের রণহুঙ্কার সভা থেকে আবারও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বঞ্চনার হিসেব সামনে রেখে অভিষেকের স্পষ্ট দাবি, কেন্দ্র কোচবিহারের প্রাপ্য ৬,০০০ কোটি টাকা আটকে রেখেছে। কেন্দ্রের গড়িমসিতে থমকে রয়েছে কোচবিহারের উন্নয়ন। এই টাকা ছিনিয়ে আনতে হবে আমাদের। ৬,০০০ কোটি টাকা কুচবিহারের আটকে রেখেছে দিল্লির সরকার। ৬,০০০ কোটি টাকা একটা ছোট্ট জেলার। এই ৬,০০০ কোটি টাকা ছিনিয়ে আনার জন্য আমাদের লড়তে হবে। কেন্দ্রের গেরুয়া সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চিত বাসিন্দাদের পাশে নিয়ে অভিষেকের বার্তা, আগামী ২ মাসের মধ্যে ১৬ লক্ষ মানুষ আবাসের ঘর পাবে, যে হিসেবে ১.৫ লক্ষ প্রাপক কোচবিহারের। মামাটি মানুষের সরকার থাকতে কেন্দ্র কাউকে ঘর ছাড়া করতে পারবে না, এটা তৃণমূলের সরকারের প্রতিশ্রুতি। আগামী দিন ১৬ লক্ষ লোককে দেবে, তার মধ্যে ১.৫ লক্ষ মানুষ খালি কুচবিহার থেকে বাড়ি পাবে আগামী ২ মাসের মধ্যে। এটাও মামাটি মানুষের প্রতিশ্রুতি। বঙ্গে নিজেদের অস্তিত্ব রক্ষা করতে তাই ভরসা একমাত্র তৃণমূল। বিজেপিকে শিক্ষা দিতে 450 ভোটেই নিশ্চিত করতে হবে তৃণমূলের জয়। কোচবিহারবাসীর কাছ থেকে আদায় করে নিলেন জয়ের প্রতিশ্রুতি। বললেন, বিজেপিকে জেতাবেন আর অধিকার থেকে বঞ্চিত থাকবেন, এটা হতে পারে না। কোচবিহারে 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপির দখলে রয়েছে 6টি। সেই প্রসঙ্গ টেনে অভিষেকের বার্তা, আগামী লড়াইয়ে এই 6-3 ব্যবধানকে 9-0 করতে হবে। তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে। যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে। এমনকি বিজেপির কোনো ধমক চমক কিংবা হুঁশিয়ারিতে ডরায় না তৃণমূল। অভিষেকের অভিযোগ, বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য দীপা চক্রবর্তী থেকে শুরু করে একাধিক নেতা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার হুমকি দিয়েছেন। কিন্তু যতদিন মামাটি মানুষের সরকার আছে, কেউ লক্ষ্মীর ভাণ্ডারে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে না। এই বিজেপির নেতা কর্মীরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছিল। এই কুচবিহার জেলার নেত্রী দীপা চক্রবর্তী, বিজেপির জেলা কমিটির মেম্বার, 2024 নির্বাচনের আগে বলেছিল বিজেপি ক্ষমতায় আসবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন নিশ্চিন্তে থাকবেন, যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভাণ্ডারে কেউ হাত দিতে পারবে না, স্পর্শ করার দুঃসাহস কেউ দেখাবে না। সব মিলিয়ে অভিষেকের নেতৃত্বে আগামী দিনে কেন্দ্রের বিরুদ্ধে বাড়বে লড়াইয়ের ঝাঁজ, তা বেশ স্পষ্ট অভিষেকের রণহুঙ্কারে। তবে এই হুঁশিয়ারি শুধু ভোট যুদ্ধের নয়, এই হুঙ্কার বঞ্চনার হিসেব মেটানোর। প্রয়োজনে আগামী দিনে বঞ্চিত সাধারণ মানুষকে নিয়ে দিল্লির দরবারে আবারও হত্যে দেবে তৃণমূল কংগ্রেসের সরকার। সেই জনজোয়ার সামলাতে পারবে দিল্লি? কেন্দ্রকে নিশানা করে ছুড়ে দিলেন প্রশ্ন। আমি কথা দিচ্ছি, দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। আর আজকে মাঠে যা লোক হয়েছে, দিল্লির নেতাদের বলবো, খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন, রাতের ঘুম চলে যাবে। প্রতিশ্রুতি পূরণে ভোটকে ঢাল বানায় না তৃণমূল, কথা দিয়ে কথা রাখে তারা, থাকে সর্বদা জনতার পাশে। তাই বিজেপির উদ্দেশ্যে তৃণমূলের স্পষ্ট রণহুঙ্কার, ভোট মিটলে কড়ায় গন্ডায় কেন্দ্রীয় বঞ্চনার হিসেব নেবে তৃণমূল, ছাড় পাবে না কেউ। এক কথায় অভিষেকের ভাষণে স্পষ্ট, কোচবিহার থেকে বিজেপির বিসর্জনের সূচনা তিনি করেই দিলেন মঙ্গলের সভা থেকে। ক্যালকাটা নিউজ।